everybody, hope you all are fine. Open your English grammar book at page number 5. আজকে আমরা শিখব দ্য অ্যালফাবেট বা বর্ণমালা, ইংরাজি বর্ণমালা। দেখো, আমরা যেমন বাংলায় অ আ ক খ শিখেছি, সেটা বাংলা বর্ণমালা, আর ইংরাজিতে আমরা ABCD শিখেছি, এটা হচ্ছে ইংরাজি বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেট। ABCD এরকম করে A থেকে Z পর্যন্ত 26টা লেটার আছে। এই ABCD এগুলোকে এক একটা লেটার বলে। 26টা লেটার নিয়ে তৈরি হয় ইংরাজি বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেট। তাহলে ইংলিশ অ্যালফাবেটে কতগুলো লেটার থাকে? 26টা। এই লেটারগুলো আমরা ওয়ার্ড তৈরি করার সময় ব্যবহার করি। দেখো, হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট? হাউ মেনি লেটার্স, কতগুলো বর্ণ আর দেয়ার আছে ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায়। এরা কি উত্তর দিচ্ছে? দেয়ার আর 26 লেটার্স, 26টা বর্ণ আছে ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায়। তোমরা গুনে দেখবে, এ থেকে জেড পর্যন্ত বলে মুখে আঙুলে গুনবে, দেখবে 26টাই হবে। দেখো, আ সেট অফ লেটার্স দ্যাট উই ইউজ টু মেক ওয়ার্ডস ইজ নোন অ্যাজ অ্যালফাবেট। আ সেট অফ লেটার্স মানে কতগুলো বর্ণের সমষ্টি, দ্যাট উই ইউজ যেটা আমরা ব্যবহার করি, টু মেক ওয়ার্ডস শব্দ তৈরি করতে, ইজ নোন অ্যাজ অ্যালফাবেট, সেটাই বর্ণমালা নামে পরিচিত। তাহলে কতগুলো বর্ণের সমষ্টি, যে বর্ণগুলোকে আমরা শব্দ তৈরি করতে ব্যবহার করি, সেগুলোকে সব মিলিয়ে আমরা কি বলি? অ্যালফাবেট। ইন ইংলিশ অ্যালফাবেট, ইংরাজি বর্ণমালায় দেয়ার আর 26 লেটার্স, 26টা বর্ণ আছে। উই রাইট দেম ইন 2 ওয়েজ, আমরা তাদের দুরকমভাবে লিখি। কীরকমভাবে? ক্যাপিটাল লেটার্স অ্যান্ড স্মল লেটার্স। ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের ABCD, আর স্মল লেটার্স অর্থাৎ ছোট হাতের ABCD। তোমরা দুরকমই লিখতে পারো, তাই তো? আচ্ছা, দেখো, এই যে প্রত্যেকটা বর্ণমালার বা অ্যালফাবেটের যে লেটার ABCD, এগুলোর প্রত্যেকটার একটা করে নিজস্ব শব্দ আছে। দেখো, আমরা যদি বলি A, তার সাউন্ড হচ্ছে অ্যা। যদি বলি B, তার সাউন্ড হচ্ছে ব। C এর সাউন্ড হচ্ছে ক। আমরা যদি দেখো C, A আর T নিই, তাহলে কি হচ্ছে? C এর সাউন্ড ক, এর সাউন্ড অ্যা, T এর সাউন্ড ট। ক, অ্যা, ট, ক্যাট হচ্ছে। তাহলে এইভাবেই আমরা শব্দ তৈরি করছি লেটারগুলো ব্যবহার করে। সেই লেটারের যে শব্দগুলো আছে, সেগুলোই আমরা পরপর সাজিয়ে একটা করে ওয়ার্ড তৈরি করছি, তাই তো? দেখো, অল লেটার্স হ্যাভ দেয়ার ওন সাউন্ড, প্রত্যেকটা বর্ণের কি আছে? তাদের নিজের একটা আওয়াজ আছে বা শব্দ আছে। অর্থাৎ প্রত্যেকটা লেটারকে আমরা আলাদা আলাদাভাবে শব্দ করে উচ্চারণ করি, সেইটাই তাদের শব্দ, সেইগুলো ব্যবহার করেই আমরা ওয়ার্ড বা শব্দ তৈরি করি। দেখো, তাহলে এটা কি ট্রু না ফলস? হ্যাঁ, সবার তো আলাদা আলাদা সাউন্ড আছে, তাহলে সেটা ট্রু, এখানটা আমরা টিক দেব। দেখো, এখানে ক্যাপিটাল লেটার্স আর স্মল লেটার্স আলাদাভাবে, ক্যাপিটাল লেটার্সগুলো দেওয়া আছে, স্মল লেটার্সগুলো দেওয়া আছে। তোমরা তো জানো কোনটা ক্যাপিটাল কীভাবে লিখতে হয়, স্মল কীভাবে লিখতে হয়। তোমরা পরে শিখবে যে এর ব্যবহার, অর্থাৎ কোথায় আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব আর কোথায় আমরা স্মল লেটার ব্যবহার করব। তোমরা যখন পড়বে, পড়ার সময় তোমরা দেখবে বইয়ের কোথায় ক্যাপিটাল লেটার আছে আর কোথায় স্মল লেটার আছে। তোমরা চিনতে পারবে কোনগুলো ক্যাপিটাল লেটার, কোনগুলো স্মল লেটার। আর এই পর্যন্ত তোমরা সুন্দর করে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।